এই মটন আলুর ঝোলটা বানানো যে কত সহজ, চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছ? চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, তো এই গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেবো। ওপরে স্ক্রিনে লেখা আছে, দেখে নিও। আগে এগুলোকে হালকা ড্রাই রোস্ট করে গ্রাইন্ডিং করে রেখে দেবো। ফাইনালি ড্রাই রোস্ট করে মশলাটা আমি তুলে নিয়েছি, গোটা গরম মশলাগুলো। এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে হতে দেবো। তেল আমার হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, হালকা ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, এবার হতে দেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি এগুলোকে। ফাইনালি গোটা গরম মশলা তো আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, তো এটা কোনো গোটা মশলা ইউজ করবো না, সির্ফ এই খাসি মাংসের চর্বিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ফাইনালি পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এরপর অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 দানা চিনি। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ফাইনালি অনেক ভালোই কষা হয়ে গেছে, মোটামুটি 90%। যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আদা রসুনের পেস্ট থেকে, এরপর আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। অ্যাড করবো অল্প একটু গরম জল, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে আমার, সেই হিসেবে অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। এবার এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ফাইনালি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমার প্রপার কুক হয়ে গেছে, প্রপার দিয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি মাটন, খাসি মাংসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার ঢেকে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ফাইনালি মটনটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারে এটাকে শিফট করে দেবো। সব পড়ে যাবে রে, সবার চান। ফাইনালি প্রেসার কুকারে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি আলুটা, ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা গোটা গরম মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। এবার এটাকে তুলে দেবো। প্রেসার
5টা সিটি মারলেই আমার মাটন রেডি। হ্যাঁ ফাইনালি আমি খাসির মাংসটাকে নামিয়ে নিয়েছি এবং প্রেসার কুকার থেকে একটা গামলায় শিফট করে দিয়েছি। দেখো আমার প্রপার মাটন রেডি হয়ে গেছে, খাসির মাংস আমি রেডি করে ফেলেছি। চলো থ্যাংক ইউ বন্ধুরা, এবার এটাকে সার্ভ করে যাবে।